Assalamu alaikum. Welcome back to my channel. Hope you all are doing well. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করবো যেটা এখন পর্যন্ত ইউটিউবে আমি পাই নাই। ইভেন আমিও এটা ছোটোবেলা থেকে কোনোদিন জানতাম না। এটা খুবই নতুন একটা রেসিপি আমার জন্য। আমি আমার মাকে আমার মাদার ইন লকে দেখছি একদিন এটা করে খেতে। শি ইজ ডায়াবেটিক, সো নর্মালি সে এমনিতেই মেথি পানিতে ভিজায় খায়। ইভেন আমার আব্বুকে আমি সবসময় দেখছি মেথি পানিতে ভিজিয়ে রেখে খেতে, তাদের সাথে আমিও ফলো করি, দো আই এম নট ডায়াবেটিক। বিকজ মেথি কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট। এটা কিন্তু চুল পড়া বন্ধ করে, আপনি যদি স্কিনে দেন এটা স্কিনকে ড্যামেজ থেকে বাঁচায়। আপনি যদি এটা খান, স্পেশালি ডায়াবেটিস পেশেন্টদের জন্য ইটস লাইক এ মিরাকল সিড। এটা ডায়াবেটিক্স খুবই কমাতে সাহায্য করে, যে ব্লাড সুগার লেভেল এটাকে কন্ট্রোল করে। ইভেন অনেক রিসার্চ শো করে যে এটা ক্যান্সার পেশেন্টের জন্য ভালো, বা যারা এটা রেগুলারলি খায় তাদের মেমোরি খুব ভালো থাকে। ইট হ্যাজ এ গুড ইম্প্যাক্ট অন নিউরোসায়েন্স। সো এটা নিয়ে কিন্তু প্রচুর রিসার্চ হয়। ইভেন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিন্তু এটা খাওয়া হয় প্রচুর। বাট দেখা যাচ্ছে যে আমরা বেশিরভাগ সময় মেথি খাই, যেরকম বলি যে মেথির শাকটা আসলে খেতে পারি, মেথির শাক ভাজি বা তাদের তরকারি। ইন্ডিয়ানরা মেথির শাকের রুটিও বানায়, এবং আমরা নর্মালি মেথিটা ভিজিয়ে পানিটা খাই। ওদের অনেকে এটা খালি মেথি চাবায় খায়, ওর এটা ফেলে দেয়। বাট আমার কথা হচ্ছে ফেলে দেওয়ার তো কোনো প্রয়োজন নাই, আর চাবাই খেতে তো তিতা লাগে, তো সেই ক্ষেত্রে আপনি ভাজি করে খেতে পারেন। এটাই আজকে আমি আপনাদেরকে শো করবো। সো মেথি ভাজির জন্য আমি অ্যাকচুয়ালি 1 কাপ, একটা বড় কাপের 1 কাপ মেথি পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওভার দ্য নাইট। সো নর্মালি আমি 1 রাতে ভিজে রাখি, বাট মাঝে মাঝে 1-2 রাতও হয়ে যায়। তো যখন 2 রাত হয় তখন এরকম একটু গ্যাড়া বের হয়। এই গ্যারাটা কিন্তু বার হওয়া খুবই ভালো, কারণ হচ্ছে এতে আরও নিউট্রিশন লেভেল বেড়ে যায়। সো এটাতে চিন্তার কিছু নাই। আজকে আমি এইটাই ভাজি করে দেখাচ্ছি। এর জন্য আমার অলরেডি আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কেটে নিয়েছি। রসুন যেহেতু শরীরের জন্য খুবই হেলথ বেনিফিশিয়াল, এই জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রেই রসুন ইউজ করে থাকি। একটা লিটল এডিশন আমি অ্যাড করছি, সেটা হলো লেবু। কারণ এটার যে তিতা ভাবটা থাকে, যদি আপনি লেবুর রসটা দেন, আমার মনে হয় এটা খানিকটা চলে যায়। এবং এই জিনিসটা এতটাই নতুন যে আমি দাওয়াতে যখন মানুষকে দাওয়াত দিই, যখন ভর্তা পার্টি করি, তখন আমি মেথি ভাজিটাও রাখি, জাস্ট বিকজ আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস ইট টু এভরিওয়ান। সো আমি মেথিটা পানি থেকে ছেড়ে নিয়েছি, এবং এই পানিটা আমি আসলে চা বানাই, নর্মালি খাই, আমার আম্মুকে দিই। এবং এটা খুবই হেলথ বেনিফিট আছে। সো আপনারা পানিটা ফেলে দেবেন না, অবশ্যই পানিটা খাবেন। ভালো লাগলে, যদি চা না ভালো লাগে তাহলে জুস বানায় খাবেন। সো এখন আমি তেলের মধ্যে প্রথমে গার্লিক অ্যান্ড দেন চিলি অ্যাড করবো। এটা হালকা নাড়তে চাড়তে এর মধ্যে আমরা আস্তে আস্তে আমাদের পেঁয়াজটা অ্যাড করে দেবো। বেসিক্যালি একসাথে সব অ্যাড করা হচ্ছে, আমি জাস্ট একটু ফ্লেভার বের করার জন্য। আমার কাছে মনে হয় যে রসুন আর পেঁয়াজের যে কম্বিনেশন, সাথে যে মরিচটাও যদি ভাজা হয়, এটা একটা খুবই সুন্দর ফ্লেভার দেয়। এক্সকিউজ মি। এমনিতে মেথি একটা অসাধারণ ফ্লেভার আসে। সো আমি এখন পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু বেশি ভাজবো না, এটা হালকা ভাজা হতে হতেই, মানে জাস্ট একটু নাড়তে চাড়তে মেথিটা অ্যাড করে দেবো। কারণ হচ্ছে মেথিটা যেহেতু ভেজানো ছিল, এটা কিন্তু ফুলে অনেক বেড়ে যায়, এবং এটা একটু পিছলা টাইপের। সো আপনারা একটু ধুয়ে নেবেন, ধুয়ে পানিটা ফেলে দেবেন না। ওইটাও যে পানিটা ভেজানো ছিল ওটার মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিই নর্মালি। সো এখন আমার কাছে মনে হচ্ছে যেটা অ্যানাফ, জাস্ট 1 মিনিটের মতো, যে যখন ফ্লেভারটা বের হয়ে যাবে রসুন আর কাঁচামরিচের, তখনই আমরা মেথিটা অ্যাড করে দেবো। আমার যে মেথি ভাজিটা আমি নর্মালি করি, এটা খুব ঝাল ঝাল করেই করি, কারণ আমার কাছে মনে হয় ঝালটা দিলে আসলে তিতা ভাবটা থাকে না, তো একটা ঝাল নর্মালি আমি ঝাল খেয়েও থাকি আসলে। সো এইটা কিন্তু আমি আমার বেবিকে নর্মালি খাওয়াতে পারবো না, বিকজ ইটস সো স্পাইসি। বাট হোয়াট আই ডু, আমার যে মেথির পানিটা থাকে এটাতে আমি চা বানাই, এবং ওটার মধ্যে আমি কালি জিরা, একটু হলুদ, আরও কিছু মশলা দিয়ে সোক করে রাখি। এবং ওইটা আমি আমার ছোট বাচ্চা হুইজ 1 year old তাকে দেই, এবং আমার ফ্যামিলির সবাইকে দেই। সো এখন যেহেতু আমরা বাসায় লকডাউন, করোনা ভাইরাসের জন্য কোথাও যেতে পারছি না, আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে বলে এবং ভালো ভালো ভাইটামিনস নিতে বলে, এবং আমাদের ইমিউন সিস্টেম কিন্তু বাড়ায় মেথি খেলে। সো এই ক্ষেত্রে আপনি এই চাটা এভরিডে খেতে পারেন। কোনো কিছুই আসলে মাসে একবার খেলে হয় না, এটা রেগুলারলি অ্যাড করতে হয় ইন ইয়োর লাইফ।
সো এর জন্যই আমি আসলে এভরিডে যাতে খেতে পারি এর জন্য আমি এই চাটা আসলে বানানো, কারণ সকালে উঠেই সোক করে রাখি মেথি এবং কালিজিরা, ওটা দেখাই। আমি একটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেবো আমার এই ভিডিওর। সো অবশ্যই এভরিডে আসলে ভালো খাবার খাবেন। আমি বলে থাকি ফুড ইজ ম্যাজিক। সো ভালো খাবার বলতে কিন্তু পিৎজা বার্গার না, ভালো খাবার হচ্ছে এরকম হেলদি ফুড, হোল ফুড। এটা আসলে মনে রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে হলো যে আমাদের ভালো থাকতে হবে আমাদের নিজেদের জন্য এবং আমাদের লাভড ওয়ানের জন্য, নট কাউকে দেখানোর জন্য বা কিছু। অ্যানাদার থিং, মেথি কিন্তু ওয়েট লসেও খুব হেল্প করে। সো যখন আমি ওয়েট লস করার চেষ্টা করছিলাম তখন আমি এভরিডে মেথি একদম পুরো 1 গ্লাস খেতাম, মেথি পানিটা। এটা আমার মনে হচ্ছে খুব বেনিফিট হচ্ছিল। অলসো আমার চুল পড়ে গেছিলো জায়ান হওয়ার পরে, খুব বেশি দ্রুত চুল পড়তেছিল। সো আমার আই ওয়াজ রিয়েলি আপসেট এবং আমি বুঝতেছিলাম না কী করব। তো তখন আমি রিসার্চ করে দেখলাম যে আসলে মেথি 2 টেবিল চামচ যদি ব্ল্যান্ড করে মানে একদম পেস্ট করে চুলে দেওয়া যায় সেটা খুব ভালো হয়। বা সেক্ষেত্রে আমার মনে হলো জাস্ট উপরে মানে স্কিনের উপরে লেয়ারে দিলে তো লাভ নেই, উই হ্যাভ টু কিওর আওয়ারসেলফ, মানে আমাদের ভিতর থেকেও নিজেদেরকে বেটার করতে হবে। সো আমি তখনই মেথি খাওয়া শুরু করি এবং মেথি মাসে 1বার বা মাসে 2বার আমার মাথায় মানে স্কাল্পে দেওয়ার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আই হ্যাড এ সো গুড রেজাল্ট। মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। আসলেই আমার চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং চুল ইভেন নতুন হেয়ার গ্রো করছে। সো আপনারা যদি এরকম কিছু সাফার করেন, প্লিজ 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 ডু অ্যাড মেথি আপনাদের লাইফে। আর এই ভাজিটা যদি খেয়ে দেখেন, আপনি যখন বানাবেন তখন বলবেন না এটা লাইক ইটস কমপ্লিটলি ইউনিক অ্যান্ড ইট টেস্ট সো গুড। সো আপনারা খুবই হ্যাপি হবেন এটা প্রথমবার বানালে। এরপরে দেখবেন যে প্রায় আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। সো আশা করি আপনাদের কাছে ইজি মনে হবে, রেসিপিটা খুবই ইজি। নর্মালি যেরকম আমরা ভাজি করি কী বলে এটাকে ঢ্যাঁড়স ভাজি আর এনি ভাজি যখন করি এক্স্যাক্টলি সেম, কোনো কিন্তু ডিফারেন্ট নাই। সো বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়েই করা। আমি জাস্ট 1/4 টিস্পুন টেস্টিং সল্ট ইউজ করতেছি। ইটস কল্ড চাইনিজ সল্ট, ওর অরিজিনাল নাম হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেট। সো এটা আসলে একদম লাস্টে অ্যাড করতেছি। দ্য রিজন ইজ আমার কাছে মনে হয় যে একটু লেবু, একটু চিনি এবং একটু টেস্টিং সল্ট অ্যাড করলে একদমই তিতা ভাবটা থাকে না, ইটস কমপ্লিট একটা ডিফারেন্ট টেস্ট চলে আসে। এই চাইনিজ সল্টটা নিয়ে আসলে অনেকের অনেক রকমের ডিবেট আছে। ছোটোবেলা থেকে আমি শুনছি আম্মুকে বলতে এই এটা খাওয়া ভালো না, বাট রিসেন্টলি যখন আমি এটা নিয়ে একটু রিসার্চ করি আমি দেখি যে এটার আসলে কোনো সাইড এফেক্ট এখনও ধরা পড়ে নাই। ইটস FDA অ্যাপ্রুভ। সো এটা আমেরিকার যেই ফেডারেল অ্যাসোসিয়েশন আছে খাবারের, ওরা কিন্তু অ্যাপ্রুভ করছে। ইভেন দ্য ব্রিটিশ অ্যাসোসিয়েশন ইজ অলসো অ্যাপ্রুভড। সো কেউই কোথাও শো করে না, প্রুভ করে না যে এটা কোনো রকম সাইড এফেক্ট আছে। বাট ইয়েস, আপনি যদি ইউজ না করতে চান দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি এটা একটা নতুন আসলে আইটেম। 1908 আই থিঙ্ক এটা একটা জাপানিজ বায়োকেমিস্ট আসলে এটা বের করে, আবিষ্কার করে জিনিসটা। সো আমার কাছে মনে হয় টেস্ট রিয়েলি গুড। এটা বেশিরভাগ স্যুপেই দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে ইউজ করে। যেহেতু এটা সাইড এফেক্ট এখনও প্রুভ না, চাইলে ইউজ করা যায়। সো এই জন্য আসলে আমি ইউজ করলাম। আপনার কাছে না থাকলে না ইউজ করবেন, এটা টোটালি অপশনাল। এখন আমি ইউজ করব অল্প একটু পেঁয়াজ ভাজা, মানে পেঁয়াজ বেরেস্তা যদি আপনাদের থেকে থাকে করবেন, এটাও অপশনাল। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বলছি আগে যে এটা আমি চেষ্টা করি মানুষকে যখন দাওয়াত দিই তখন একটা নতুন কিছু খাবার সার্ভ করার, স্পেশালি বিকজ ইট হ্যাজ সো মাচ হেলথ বেনিফিট। এর জন্য আমি এটা অলরেডি অনেককে দাওয়াত করে খাওয়াইছি। সো যখন আমি দাওয়াত করে খাওয়াবো কাউকে, অবভিয়াসলি আমার বেস্ট ওয়েতে আমি সার্ভ করবো, রাইট? এর জন্যই আসলে এরকম করে করা। আপনি ঘরে হয়তো পেঁয়াজ বেরেস্তা ছাড়াও করতে পারেন। আমি নর্মালি যখন এভরিডে কুক করি তখন পেঁয়াজ বেরেস্তা হয়তো ইউজ করিও না, বা থাকলে করি। পেঁয়াজ বেরেস্তা দিলে এটা একটু ভাজা ভাজা হয়, একটা সুন্দর ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে, এর জন্য আমার অ্যাড করা। রান্না প্রায় শেষ, নামানোর ঠিক আগে আমি লেবুর রস অ্যাড করব। সো 1/2 টেবিল স্পুন, বেসিক্যালি 2 টিস্পুনের মতো হয়। সো টেস্টটা নিজে বুঝে নেবেন, দেখবেন কীরকম ভালো লাগে। এটা কিন্তু বেশি নাড়তে হবে না। আমাদের এখন লেবু অ্যাড হয়ে গেলো। সব কিছু অ্যাড করার পরে আসলে আপনি জাস্ট প্যানে ফালায় রাখবেন, অন্য কোনো কাজ করতে থাকবেন। সো বেসিক্যালি খুবই টাইম কনজিউমিং না। আমার শাশুড়িকেও আমি তাই দেখতাম, মা নর্মালি মেথি ভাজি বসায় দিয়ে অজু করে নামাজ পড়ে এসে সবাইকে খাবার জন্য ডাকতো, এরকম আর কি। সো সেম কাজটা আমিও করি। ধরেন অন্য কিছু রাঁধতে গেলে আমি এটা আগে বসায় দিই,
যেহেতু প্যানে থাকবে, প্যানে থেকে এটা ড্রাই হবে, আপনারা দেখতে পাচ্ছেন ইট লুক সো ড্রাই। ওকে, তো একদমই ড্রাই হয়ে যাবে, ভাজা ভাজা মচমচা হবে। এটা খেতে অস্বাভাবিক ভালো লাগে আসলে। লাইক নিজে রান্না করলে মনে হবে যে ও আমি বলতেছি, নো, ওয়েন ইউ ট্রাই ইট ইজ গানা টেস্ট গুড। ইভেন আপনি টেস্টি সল্ট দেন তো না দেন, পেঁয়াজ ভাজা দেন তো না দেন, স্টিল ইজ গানা বি রিয়েলি গুড। বাট দিলে এটা একটা অন্যরকম ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এটা খুবই লাইক ইটস রিয়েলি ইয়ামি। দেখতে অনেকটা ডাল ভাজার মতো লাগে। সো আপনি বুঝতেই পারবেন যখন এটা প্যানের মধ্যে ফেলে রাখবেন অনেকক্ষণ, দেখবেন যে আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। যেহেতু আগের দিন সোক করা থাকে, অনেক পানি থাকে, পানিটা ড্রেন করার পরেও কিন্তু প্যানের মধ্যে ফেলে রাখতে হয় অনেকক্ষণ। সো দেখতে পারতেছেন ইটস হচ্ছে হেলদি ফুড, ওয়েস্ট করার কিছুই নাই। সো আপনারা ট্রাই করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই ট্রাই করবেন, ইট ইউ হ্যাভ টু ডু ইট বিকজ ইটস সো ইজি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইফ ইউ স্টিল নিউ টু দ্য চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। সো আমার সব নতুন নতুন রেসিপিগুলো আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে। আর ভালো থাকবেন, বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। Take care of yourself and your loved one. Thank you so much once again. Take care. Bye bye.